আলোর ঝলঝলি রাত্রিরে মিলনের আকাশে উঠেছে চাঁদ, বাড়ছে জ্যোৎস্নার মায়া, সেই মায়া ভরা রাতে ইরাবতীকে বিয়ে করে তাকে দেব আমার ধর্মপত্নী। কেন হয় না এরা? আমি মুসলমানে, মুখে মুসলমানে বললে মুসলমানে হওয়া যায় না। এরা আমি নামাজ পড়তে বাধ্য হয়েছি। নামাজ পূজা ধর্মাবলীর অবান্ত। আমি খোদাকে ডেকেছি। ভগবান তো আমি তো মাংস ভক্ষণ করছি। এই মাংস মানুষেরই খায়। বলতে চাও এক খণ্ড করলে মানুষের ধর্ম চলে যায়। এক খণ্ড প্রমাণ ছেড়ে এত শক্তিকে একটা ধর্মকে, একটা জাতির সভ্যতাকে ধ্বংসের মধ্যে ফেলতে পারে না। এরা তা হয় না, তা হতে পারে না। তুমি এত বড় বড় থেকে কথা নয় এরা। আমি পুরুষ, আমার কাছে হিন্দু নয়, মুসলমান নয়, সে নারী। যাও যাও মালা আজ এই মঙ্গল রাখলে তোমার আমার মিলন তবে তাই হোক প্রেমী। তোমার কক্ষে পড়িয়ে দিয়ে আমার সেই পুরাতন মালা। হ্যাঁ প্রিয়তম, সেই মালা, যে মালা গেঁথেছিলাম সেই দিনের জন্য, তাকে তো আমি করতে চেয়েছি। তুমি সাজাতে রেখে দিয়েছ আমার সেই শুক্রিয়া। শোনো, আমার এই বুকে বেঁচে উঠেছে মিলনের মঙ্গল বাক্য। মানুষ মন্দিরে অঙ্কিত হয়েছে মিলনের তাই মাটি সাক্ষী রেখে আমি তোমার শিবিরে সেই মন্দিরের জবাব। তুমি আমার ধর্মপক্ষে তাহলেই গ্রহণ করো ইরাবতীর মরণ মান। তোমার মালা যখন এই মিলন যখন হলো, তবে গাও সেদিনের সেই গান আমি অবাক হয়ে শুনবো। তুমি গাও সেদিনের সেই গান।
স্বামী স্বামী পালিয়েছো স্বামী কে ডাকে? স্বামী স্বামী কে ডাকে? পালিয়েছো পালিয়েছো বকুল, এই রাজমহল থেকে তোমরা পালিয়েছো কেন? কেন পিতার আদেশে কাশেম আলী কামান দিয়ে এই রাজমহলটা উড়ে দেওয়ার জন্য মিথ্যে কথা আমার কাছ থেকে কুমারকে কেড়ে নেওয়ার কথা। না দিদি, তোমার স্বামীকে আমি ছিনিয়ে নেব না। আমার সমস্ত অধিকার আমি তোমাকে দান করে দিলাম। তুমি তোমার স্বামীকে নিয়ে এই রাজমহল থেকে পালিয়ে যাও। এই নাও, এই নাও রত্ন, আমি তোমায় পরিয়ে দিলাম। বকুল, দেরি করো না কুমার। কাশেম আলী কামানে আগুন দিয়েছে। যাও দিদি যাও, তোমার স্বামীকে নিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যাও। আমার কথা বিশ্বাস করে তোমার বকুল অশিক্ষিতা পুরুষা অযোগ্য কিন্তু মিথ্যাবাদী নয়। বকুল আমার ভাগ্যহীনা মূর্তি করে করে আমার অবলোক অতুলনীয়। তুই যদি মিশে গেল সাগরের বুকে, বকুল তুমি স্ত্রী, চলো প্রভু, রাজমহল থেকে তুমি পালিয়ে যাও। না না না, নালা ঠাকুর দিও না। তোমার হেমন্ত সেনে মাথায় ভেঙে পড়েছে রাজমহলে। আমি করলাম কি করলাম? আমার বিয়া তুমি মাফ করে দিলাম। আমি জবান দিয়েছিলাম তুমি এই ভয়ঙ্কর সমাজের মাঝে তোর আমি শেষ সমাজ দিয়ে কাজ। তোমার সাহস আমি শুনতে পাচ্ছি। তোমার কাছে যাওয়ার আগে এই গোলামের গোলাম যাকে পারে এই শয়তান কবির কাছে যেন তোকে কেউ গায়ে দিও না। আমি রাজার কাছে জবান দিয়ে দেব। আসমানের বকুল বিবেক আসমানে চলে গেল। এক পাথরের নিচের বড় জায়গা
চিন্তিতা হিন্দু কঙ্কাল এবার দিল্লি চলুন খাসায় কেদয় হুজুরের নখ এক চল স্লোগান শেষ করবো সুলাভের রেখে থেকে জমির চলে গেছে আর তার জন্য রেখে গেছে এই আমাকে গ্রেপ্তার করলি শয়তান তাই করতাম যাহার হুকুম তোমাকে জীবন্ত দেখে নিয়ে যেতে না হলে এখানে তোমাকে ঢাল করতে খাওয়াতাম আমার জীবন্ত খবর দিতাম সমুদ্র করে একজন দেশে ঘটলেও সরকারকে হত্যা করতে পারে দেশে ঘটলেও তারা পালাই তো যাও পানা যাও সুজাউদ্দিন যাও যে দেশের বাতাসে জমির শাসন নিয়েছে নিজেদের বীর যে দেশের আসমানে উঠেছে ইসলামের কলমের নিশান যে সোনার সমুদ্র বলে চলিয়েছে অসংখ্য মানুষের রক্তের দরিয়া সেই সোনার সমুদ্র বলে শয়তান জমির খাকে দাও জীবন্ত খবর জীবন্ত খবর